ওয়েলকাম ভিউয়ার্স, আমি রিয়াজ। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হাব। আজকের ভিডিও আমরা 3929 মামলার লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছি। কাল অনেকেই অধীর আগ্রহে তাকিয়েছিলেন যে 3929 মামলার আপডেট কী হলো, কাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছে কিনা এবং শুনানিতে কী রায় দেওয়া হয়েছে তার সম্পূর্ণ তথ্য আজকের ভিডিও তুলে ধরবো। কাল কি এই মামলার শুনানি হয়েছে নাও হয়নি এবং কি হলো এই মামলা নিয়ে সম্পূর্ণ তথ্য দেখতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা আমার চ্যানেলে নতুন এবং এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানে ক্লিক করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে বলে রাখি, কাল এই মামলাটি সুপ্রিম কোর্টে লিস্টেড থাকলেও 21 তারিখে ফাইনাল জাজমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন তো এই মামলাটা শুনানি হয়নি। তারপর 22 তারিখে এই মামলার লিস্টেড থাকলেও কালকেও এই মামলার কোনো রকম শুনানি হয়নি। এর আগে বিচারপতি অনিরুদ্ধ বোস যে সমস্ত ফাইল পেন্ডিং ছিল তার সমস্ত ফাইলকে একত্রিত করে এই মামলার সঙ্গে যুক্ত করে এবং 21 তারিখে এই মামলার ফাইনাল জাজমেন্ট দেওয়ার কথা বলে। এর আগে আমি বলেছিলাম যে সমস্ত বিএড এবং এনআইএস প্রার্থী আছে তারা সকলেই, যারা 16,500 রিক্রুটমেন্টে ইন্টারভিউ দিয়েছিলেন তারা সকলেই এইখানে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ যদি রায় আসে সকলেই বিএড এবং এনআইএস ডিএলএডরা সকলেই চাকরি পেতে চলেছেন। এর আগে ডিএলএড এর পক্ষ থেকে মীনাক্ষী আরোরা ম্যাম অনুরুদ্ধ বোস বাবুকে রিকোয়েস্ট করেন যেহেতু এই মামলাটি বিএডদের, তার এটা পুরোপুরি খারিজ করে দেওয়া হোক। কিন্তু বিচারপতি অনুরুদ্ধ বোস, যিনি বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট দিয়েছিলেন বা বিএডদের পক্ষ থেকে করা যত সমস্ত ক্লারিফিকেশন মামলা রয়েছে সেই সমস্ত মামলার রায় দিয়েছিলেন, তিনি বলেন এই মামলার সাথে বিএড ভার্সেস ডিএলএড মামলার কোনো সম্পর্ক নেই। এর মামলার ম্যাটারটা একটু অন্যরকম, কারণ এই মামলার যথেষ্ট পজিটিভ দিক রয়েছে। তাই যে সমস্ত পিটিশনার রয়েছেন তাদেরকে বলবো আপনারা হতাশা হবেন না, কারণ এই মামলার যদি পজিটিভ দিক না থাকতো তাহলে এতদিন এই মামলা আগে খারিজ করে দেওয়া হতো। অনিরুদ্ধ বোস এই মামলার ফাইনাল জাজমেন্ট দেওয়ার কথা বলতো না 21 তারিখে, কিন্তু 21 তারিখে ফাইনাল জাজমেন্ট দেওয়ার কথা থাকলেও ভৌতিকভাবে এই মামলার সুপ্রিম কোর্টেও নানা রকম রাজনীতি চলছে এই মামলা নিয়ে। কারণ এই মামলা যথেষ্ট পজিটিভ দিক রয়েছে এবং পর্ষদও চাইছে না এই 3929 এই সিটে নিয়োগ দিতে, আর সেই জন্য ভৌতিকভাবে সুপ্রিম কোর্টে এই মামলার বেঞ্চ পরিবর্তন হয় এবং অনুরুদ্ধ বোস থেকে এই মামলার বেঞ্চ চলে যায় ঋষিকেশ রায়ের বেঞ্চে এবং 22 তারিখে এই মামলার রায় থাকলেও পরবর্তী ডেট দেওয়া হয় 27/2/2024 তারিখে। অর্থাৎ 27/2/2024 তারিখে দেখা যাক এই মামলা কি হতে চলেছে। অর্থাৎ সেই দিনও যদি না শুনানি না হয় তাহলে যারা পিটিশনার রয়েছে তারা অনেকটাই হতাশায় পড়বে। 22 তারিখে যদি এই মামলাটা উঠত তাহলে তারা একটু হলেও আশ্বস্ত হতে পারত, কারণ পিটিশনের পক্ষ থেকে অনেকে দিল্লিতে গিয়ে পড়ে আছেন। এটা অনেকটাই খরচ সাপেক্ষ, একটা মামলা সুপ্রিম কোর্টে তুলতে গেলেই প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ টাকা খরচ, এবং সেটা যদি আরও ভালো উকিল দেওয়া হয় সেই খরচের পরিমাণটা আরও বাড়বে। তাই যারা পিটিশনার রয়েছে তাদের বলবো হতাশার কারণে এই মামলা যথেষ্ট পজিটিভ দিক রয়েছে এবং ভালো রায় আশা করছি আসতে চলেছে 2014 এই মামলা নিয়ে, এবং আপনারা সকলেই চাকরি পেতে চলেছেন এই 3929 মামলা। অনেকে বলছে শুধুমাত্র পিটিশনাররাই কি চাকরি পাবেন, যারা নন ইনক্লুডেড রয়েছে সকলেই চাকরি পেতে চলেছেন। তবে আমি বলবো এটা নিয়ে বলা এখনই সম্ভব নয়। তবে অনুরুদ্ধ বোসবাবু সিঙ্গেল বেঞ্চ থেকে একটি কপি চেয়েছিলেন যেখানে বলা হয়েছে কে কে পিটিশনার রয়েছে সেই পিটিশনারের লিস্টটা দিতে। তবে সেক্ষেত্রে রায় আসতে পারে পিটিশনারদের পক্ষেই রায়টা যেতে পারে, কিন্তু কি হয় সেটা পুরোপুরি নির্ভর করবে সুপ্রিম কোর্টে কী রায় তার উপর, কারণ সুপ্রিম কোর্টের রায়টা সকলকেই মেনে নিতে হবে। এর আগে আমি বলবো 2009 সালে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়েছিল সেখানেও প্রায় 10-11 বছর পর রায় হয়েছে। তাই আপনাদেরও কোনো চিন্তা করার কিছু নেই, হতাশা হওয়ার কিছু নেই। সকলেই এই মামলায় একটা পজিটিভ রায় পেতে চলেছেন 27/2/2024 তারিখে। এই ছিল এই মামলার আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।